আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ই কমার্সের ওয়েবসাইট যেগুলো করা হয়, এগুলো প্রোডাক্ট ডিলিট করবেন কীভাবে, এটা অনেকেই জানেন না। তার জন্য আজকের ভিডিওটা। আমরা যখন ই কমার্সের মানে আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এইভাবে লগ ইন করার পরে আমরা এখান থেকে দেখব কি প্রোডাক্ট নামে একটা অপশন আছে। প্রোডাক্টটা এখানে মাউসটা রাখলেই হবে, মানে জাস্ট এটা হোভার করলেই হবে। এখানে আপনার ক্লিক করতে হবে না, এখানে হোভার করলেই আপনি দেখবেন এইখানে সাইডে এরকম অপশনগুলো দেখা যাচ্ছে। এবার আমি এখানে অল প্রোডাক্টসে ক্লিক করলাম। এখন এইখানে তো অনেক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো সবই আমার কী করতে হবে, ডিলিট করতে হবে। এখানে আমার সবগুলো আছে, আমি চাইলে একটা একটা করে করতে পারবো। কীভাবে, আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করে বাল্ক অ্যাকশনে গিয়ে মুভ টু ট্রাশ দিতে পারি, অথবা আমি এখান থেকে ট্রাশে ক্লিক করতে পারি। এবার ওকে করলাম, আমার এই একটা সিঙ্গেল প্রোডাক্ট ট্রাশে চলে গেছে। এবার আমি যদি সবগুলো চাই, সেই ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করে সবগুলো আমার সিলেক্ট হয়েছে, এখানে যতগুলো আছে একটা রোতে আর কি, যতগুলো দেখা যায়। এবার আমি মুভ টু ট্রাশ এখানে ক্লিক করলাম, আমার সবগুলো প্রোডাক্ট চলে গেছে, কিন্তু একটা রোতে যতগুলো থাকে ঠিক ততগুলোই যাবে। যদি আপনার 100 প্রোডাক্ট থাকে, 100 প্রোডাক্ট এক রোতে থাকে না, তো সেক্ষেত্রে হয়তো আপনার বারবার মানে মাল্টিপল অনেকবার হয়তো ডিলিট করা লাগতে পারে। এরপর আপনি দেখবেন এই ট্রাশের মধ্যে আপনার প্রোডাক্টগুলো সবগুলো আছে। এবার ট্রাশে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আপনার সব যে প্রোডাক্টগুলো ডিলিট করছিলেন সেগুলো কিন্তু এখনও কনফার্ম ডিলিট হয় না। আপনি চাইলে এগুলো আবার কী করতে পারবেন, রিস্টোর, এই রিস্টোরে ক্লিক করে রিস্টোর করতে পারবেন, মানে আবার প্রোডাক্ট অ্যাড অপশন নিয়ে আসতে পারবেন পাবলিশ অপশনে। এই যেখান থেকে সিলেক্ট করে আপনি যদি চান রিস্টোর দিয়ে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো সব এখানে রিস্টোর হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে ডিলিট দিয়ে অ্যাপ্লাই করেন, ডিলিট পারমানেন্টলি, মানে এইগুলো একদম পারমানেন্টলি আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে পারমানেন্টলি এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই যে দেখাচ্ছে আমি এখন এইখানে আমার কোনো প্রোডাক্ট নাই, সেই ক্ষেত্রে এখানে কোনো প্রোডাক্ট নাই, সেক্ষেত্রে এখন আপনি এখানে কোনো প্রোডাক্ট দেখতে পাবেন না। আপনি যদি আবার প্রোডাক্ট অ্যাড করতে চান, যেমন আমি এখানে অল প্রোডাক্টসে গেলাম, দেখবো যে কোনো প্রোডাক্ট আমার এখানে নাই, আমাকে বারবার ই কমার্সের এখানে নিয়ে যেতেছে। তা আমি এখান থেকে প্রোডাক্ট যখন অ্যাড করবো, তখন এইখান থেকে আইসা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব, করে দেন প্রোডাক্টের নাম দিব, যে কোনো প্রোডাক্ট হইতে পারে। আমি দিলাম প্রোডাক্ট। আমি এখান থেকে সেট ইমেজে ক্লিক করে আমি এখান থেকে কথার কথা এই লোগোটাই দিলাম। লোগো দিয়ে সিলেক্ট ইমেজ দেওয়ার পরে এবার আমি একটা প্রাইস দিলাম, আর কি। এরপরে পাবলিশে ক্লিক করলাম। এবার যে আমি একটু ভিজিট সাইটে যাই, ভিজিট সাইটে গেলে দেখবো যে আমার এই একটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে, অনেক টাকা দাম, এই আর কি। এবার আমি যদি অল প্রোডাক্টসে যাই, এবার কিন্তু আমার ই কমার্সের অপশনে নিবে না, এবার শুধুমাত্র প্রোডাক্ট অপশনে দেখাবে যে আমার একটা প্রোডাক্ট আছে। আমি এটাকে ট্রাশে ফালাই দিই, দেন এটা পরে আমি ডিলিট করে নিব। আপাতত এখানে ট্রাশে রাখলাম। এবার ট্রাশ থেকে আমি রিস্টোর কীভাবে করবো সেটা একটু দেখি। আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, অথবা আমি এখানে যদি আমার একটা প্রোডাক্ট সিলেক্ট অপশন প্রয়োজন হবে না, আমি এখানে জাস্ট রিস্টোরে ক্লিক করলে আমার এইটা আবার পাবলিশ অপশনে চলে আসবে। এই যে পাবলিশ অপশন চলে আসছে, তো আমার এটা দরকার না, আমি ট্রাশে রাখি আপাতত, আমার এটার প্রয়োজন নেই। তো এইভাবে আপনি আপনার ই কমার্সের কিংবা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো সেগুলো ডিলিট করবেন, রিস্টোর করবেন এবং পার্মানেন্টলি ডিলিট করবেন। আশা করি আপনি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।